বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিহিংসার পরিণতি কি হয় তা ৫ আগস্টের পর দেখা গেছে। বাংলাদেশ আর সেই জায়গায় ফিরে যেতে চায় না। রাজধানীতে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে মত বিনিময়ে তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে বিভেদ তৈরি করা যাবে না। দেশের কৃষি উন্নয়নে চ্যানেল আইয়ের বার্তা প্রধান এবং কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের ভূমিকার প্রশংসা করেন তারেক রহমান। রাহুল রায় রিপোর্ট। গত ২৫শে ডিসেম্বর ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর থেকেই গুলশান কার্যালয়ে রাজনীতিবিদ থেকে শুরু করে কূটনীতিক, বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ দেখা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। রাজধানীর শেরাটন হোটেলে এবার বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। গণমাধ্যম ব্যক্তিত্বরা মতামত তুলে ধরার পর কিছু প্রশ্নেরও উত্তর দেন তারেক রহমান। আমার যারা থাকবেন সাথে তাদেরকে আমি বিষয়টি বলবো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে রাষ্ট্র গঠনের প্রতিটি খাতের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন তিনি। দেশে ফেরার দিনেও বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। বক্তব্যে সেই পরিকল্পনাগুলো আবারও তুলে ধরেন। কৃষি উন্নয়নে বিশেষভাবে উল্লেখ করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের কথা। এখানে শাইখ সিরাজ বসে আছেন, তার একটি বিখ্যাত প্রোগ্রাম আছে কৃষি সংক্রান্ত। আমাদের দেশে কৃষকদের অবস্থা এখন সেই বিষয়টি বোধহয় আমাদেরকে বিবেচনা করা উচিত। উনি ভালো বলতে পারবেন, আমার যতটুকু ধারণা আছে যে মানে সরাসরি জমিতে কৃষিকাজের সাথে জড়িত জমির মালিক এরকম কৃষকের সংখ্যা প্রায় ১.৫ কোটির মতন সারা বাংলাদেশে, ১,৫০,০০,০০০ মতন। এর মধ্যে ডিফারেন্ট ক্যাটাগরির কৃষক আছে। এই কৃষকদের বিভিন্ন অসহায় একটা নিউজ আপনাদের সংবাদপত্রে প্রকাশ পাচ্ছে যে হাফ পপুলেশন নারী, তাদেরকে ঘিরে, এবং সেটি হচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে। ইটস নট যে একটা ফ্যামিলি কার্ড যে নারী পাবে সেটি সে সারা জীবন পাবে। একজন গৃহিণী বা একজন হাউস ওয়াইফ পাবেন কার্ডটা সারা জীবনের জন্য না, আমরা ৫ থেকে ৭ বছর দেব। এই ৫ থেকে ৭ বছর তাকে আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। সেটা টাকার হিসাবে হতে পারে অথবা এসেনশিয়াল ফুড আইটেমের হিসাবে হতে পারে। আমরা হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করতে চাই, এবং এই হেলথ কেয়ারের অ্যাপয়েন্টের একটি মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এরা যেরকম বেসিক ট্রেনিং পাওয়ার পরে গিয়ে মানুষকে সচেতন করবে। এই হেলথ কেয়ারের ৮০ থেকে ৮৫% আমরা নারী কর্মী, যাতে নারী কর্মীরা গিয়ে ঘরে ঘরে পৌঁছাতে সক্ষম হন যে কি জন্য প্রয়োজন হাইজিন মেনটেন করা এবং পরিবারকে সুস্থ রাখা, এট দ্য সেম টাইম পরিবারকে একটি রিজনেবল সাইজের মধ্যে রাখা পরিবারের সদস্যের সংখ্যা। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম অনুষ্ঠানে তারেক রহমান সব রাজনৈতিক দল ও প্রতিটি শ্রেণী পেশার মানুষকে সুন্দর বাংলাদেশের জন্য এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। ৫ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কী হতে পারে আমরা দেখেছি ৫ই আগস্ট। এবং আমি সেই জন্যই সকলকে অনুরোধ করব, দল মত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। আমরা যদি দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে নিশ্চয়ই আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জাতিকে একটি সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে সক্ষম হব। সরকার গঠন করলে গণমাধ্যমের কাছে পরামর্শ ও সমালোচনা চান বলেও জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান। আপনাদের কাছ থেকে এমন ধরনের আলোচনা, সমালোচনা আমরা পাই যেটা আমাদেরকে সাহায্য করবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।